হ্যালো, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ব্লগ। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। জানো তো, টুকিটাকি কাজ করতে আমার খুবই ভালো লাগে। এই যেমন একটু কাদা নিয়ে মাখছিলাম। কাদা নিয়ে তো ছোটোবেলায় অনেক খেলেছি, পুতুল বানিয়েছি, তার পুতুলের ঘর সংসার করেছি, কিন্তু এখন এটা দিয়ে বানাবো একটা ধূপদানি। সেই দিন খাচ্ছিলাম এই পেস্তার খোলাগুলো এক সাইডে খেতে খেতে রাখছিলাম। তো পেস্তার খোলাগুলো দেখে মনে হলো যে এগুলো দিয়ে কিছু একটা বানানো যেতেই পারে। তো এইরকমভাবে পেস্তার খোলাগুলো নিয়ে আমি বানাচ্ছিলাম একটা ধূপদানি। একটুখানি মাটি নিয়েছি, মাটিটাকে ভালো করে শেপ দিয়ে নিয়েছি। এবার পেস্তার খোলাগুলো একটা একটা করে দিয়ে দেবো ওখানেতে। প্রথমে ভাবিনি দেখে যে এতটাও সুন্দর হবে, কিন্তু কালার করার পর ফিনিশিংটা খুবই সুন্দর এসেছিল। সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা আমার আগের ব্লগটায় হয়তো দেখেছো যে এই পেস্তার ধূপদানিটা দিয়েই আমি সেদিন গণপতি বাপ্পাকে পুজো করছিলাম। তো সেই জন্যই আমি ভাবলাম পরের ব্লগে ওটা দিয়ে দিই, যে ওটা আমি নিজে হাতে বানিয়েছি এবং কীরকমভাবে বানিয়েছি তার প্রসেসটা। এরকম ছোটোখাটো হাতের ক্রাফট কাজ করতে আমার খুবই ভালো লাগে। ঘরে বসে না থেকে এরকম ছোটোখাটো কাজ করলে মনটাও ভালো থাকে, এবং নিজের হাতে কিছু বানিয়ে যদি ঠাকুরকে সেটা দেওয়া যায় তো সেটা খুব ভালোই লাগে। এখানে করতে করতে দেখলাম একটা পেস্তা গোটায় রয়ে গেছে, সেটা খাওয়া হয়নি। মানে পেস্তাগুলো ভাজতে গিয়ে অনেক সময় মুখগুলো ফেটে যায়, সেই জন্য বুঝতে পারি যে পেস্তাটা খাওয়ার উপযুক্ত, সেটার মুখটা ফাটেনি। সেই জন্য আমার বোনকে দিয়ে বললাম, তুই ওটা ছাড়িয়ে খা। এই যে আমার ধূপদানিটা হয়ে গিয়েছে। এবার এটা রং করার পালা। আমি চাইছিলাম একটু পদ্ম ফুলের মতন কালারটা করতে, সেই জন্য একটা ডিপ পিঙ্ক কালার নিয়েছিলাম। সেটা নিয়ে আমি পুরোটাতে করে নেবো ডিপ পিঙ্কটা। মাটিটা এখনও ভালো করে শুকোয়নি, সেই জন্য একটু একটু বেরিয়ে যাচ্ছে বাইরের দিক থেকে। রঙটা করতে গিয়ে একটু প্রবলেমই হয়েছিল। ভালো করে শুকিয়ে নিলে তাই কোনো প্রবলেম হতো না, কিন্তু আমি তো ভালো করে শুকানোর টাইমটাই পাইনি। হালকা যেটুকু শুকিয়েছে সেইটুকু শুকনো করেই তারপরে রঙটা করতে বসেছিলাম। এ দেখো, পুরো পিঙ্ক কালারটা করে নিয়েছি, আর মাঝখানে একটুখানি হলুদ কালার দিয়েছিলাম। হলুদ কালার দিতে একদম পুরো পদ্ম ফুলের মতনই দেখতে লাগছে জিনিসটা। তো এই তো হয়ে গিয়েছে। এবার তোমাদেরকে সেই ক্লিপটা দেখাবো, যে এই ক্লিপটায় আমি এই পদ্ম ফুলটা দিয়ে ঠাকুরকে পুজো করছিলাম। এই দেখো, পুজো করার সময় দুটো শেল বেরিয়ে গিয়েছিল, কিন্তু বাকিটা খুবই সুন্দর লাগছিল। আজকের মতন ভিডিওটাই তোমাদের সাথে আরও অনেক গল্প করব অন্য আর একটা ভিডিও।